আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে, বললেন নাহিদ। বগুড়া বিএনপির ঘাঁটি, এটি আপনারা দেখে রাখবেন, নেতাকর্মীদের তারেক রহমান। আমাদের কোনো মামা খালুর দেশ নেই, বেগম পাড়া নেই, বললেন জামাতে আমির। বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত 41 সন্ত্রাসী নিহত। সারা দেশে 37,000-এরও বেশি বিজিবি মোতায়েন। অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, বললেন মির্জা আব্বাস। ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 15। সর্বশেষ জানাবো, রেকর্ড ভাঙছে স্বর্ণ ও রূপা, কেন এই অস্থিরতা? শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কোন আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে, বললেন নাহিদ। কোন আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার 31 জানুয়ারি দুপুরে কুমিল্লার 14 গ্রামের 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নাহিদ বলেন, জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের 5ই আগস্ট পরবর্তী সময় ঐকমত্য কমিশনারের সংস্কার প্রক্রিয়া থেকে 11 দলীয় জোট গঠন পর্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও জুলাই সনদ গণভোটের দিকে এগিয়েছে। সেই সঙ্গে 11 দলীয় জোট এক্ষেত্রে নির্বাচন করতে পারছে। আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি সংসদে গিয়ে শুধু 14 গ্রামের জন্য নয়, সারা দেশের মানুষের পক্ষে কথা বলবেন, সংস্কারের পক্ষে কথা বলবেন। এ নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন। তারা ভুল ভাবছে। তারা গণ অভ্যুত্থানকে অস্বীকারের চেষ্টা করছে। গত 16 বছরের মতো এবারে নির্বাচন ঘিরেও পার্শ্ববর্তী দেশের নানান তৎপরতা চোখে পড়ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের একজন কূটনৈতিক বলেছেন 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের সরকারের কে ক্ষমতায় আসবে, সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। এনসিপির আহ্বায়ক বলেন, যদি কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে গণ অভ্যুত্থানে খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব। বগুড়া বিএনপির ঘাঁটি, এটি আপনারা দেখে রাখবেন, বললেন নেতাকর্মীদের তারেক রহমান। বগুড়াকে বিএনপির অবিচ্ছেদ্য দুর্গ হিসাবে উল্লেখ করে স্থানীয় নেতাকর্মীদের উপর বিশেষ আস্থার কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 31 জানুয়ারি সকালে বগুড়ার 4 তারকা হোটেল নাচ গার্ডেনের বলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা বগুড়া 6 সদর আসনের দলীয় নেতাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত কোনো নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের যে জনপ্রিয়তা তাতে ভোটারদের কাছে না গেলেও বিপুল ভোটে জয় নিশ্চিত। তবে এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তারেক রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না। তারেক রহমান আরও যোগ করেন, বগুড়ার 7টি আসনে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে। তারেক রহমান এবার বগুড়া 6 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সারা দেশে নির্বাচনী প্রচারের ব্যাপক ব্যস্ততার কারণে তিনি নিজের আসনে সময় দিতে পারবেন না বলে জানান। নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের নানা সময় আপনাদের কাছে এসেছি, এবার প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের, কারণ সারা দেশে আমাকে যেতে হচ্ছে। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম। এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন। বেলা 11টায় শুরু হওয়া এই সভায় তারেক রহমান প্রথমে স্থানীয় নেতাদের অভাব, অভিযোগ ও পরামর্শ শোনেন। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী এই মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তির উপর জোর দেওয়া হয়।
বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন নবী ও খায়রুল বাশার প্রমুখ। আমাদের কোনো মামা খালুর দেশ নাই, বেগম পাড়া নাই, বললেন জামাতে আমির। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, এই দেশ আমাদের ঠিকানা, আমাদের কোনো মামা খালুর দেশ নাই, বেগম পাড়া নাই, আমাদের পাড়া একটাই, এটি আমাদের গর্বের বাংলাদেশ। আধিপত্যবাদ বিরোধী, চাঁদাবাজ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, মামলাবাজ বিরোধী একটি সমাজ নির্মাণের জন্য বাংলাদেশ আজ একত্র হয়েছে। শুক্রবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লার লাকসামে স্টেডিয়ামে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় জামাতে ইসলামের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। কুমিল্লার ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে জামাতে ইসলামের মনোনীত সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ AKM সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম। জাতীয় নাগরিক পার্টির NCPর মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জামাতে ইসলামের কুমিল্লা ১০ লাঙ্গলকোট লালমাই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসিন আরাফাত, ডাকসুর ভিপি সাদিক কাইম প্রমুখ। শরীফ রহমান আরও বলেন, দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামায়াত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া ও অনুকম্প কামনা করে নাই। রিপিট, হাজার কর্মী ও সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই, কোনো চোখ রাঙানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। জামাতে আমির আরও বলেন, যারা মা বোনদের গায়ে হাত দিয়ে লাঞ্ছিত করেছে তাদের কাছে নিজের মা বোনেরাও নিরাপদ নয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বিভিন্ন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের কোথাও অগ্রিম চাঁদাবাজি শুরু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত ৪১ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তানের অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার ৩০ জানুয়ারি এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী অধিদপ্তর ISPR এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। ISPR জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে হারনাই ও পাঞ্জগড় জেলায় দুটি আলাদা অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। পরে সন্ত্রাসী হামলা চালানো হয়, এতে হতাহতের অনেক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর সেগুলো ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সারা দেশে ৩৭,০০০-এরও বেশি বিজিবি মোতায়েন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ BGP দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্নে পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭,০০০-এরও অধিক বিজেপি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজেপি নির্বাচন দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১ উপজেলার বিজেপি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারা দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজেপি মোবাইল ও স্ট্যাটিকটিক ফোর্স হিসাবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন রাখার কথা রয়েছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজেপির র্যাপিড অ্যাকশন টিম ও হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলেও সূত্র জানায়। প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থল পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিটে মোতায়েন থাকবে। অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন মির্জা আব্বাস। ঢাকা ৮ নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার ৩১ জানুয়ারি রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন বলছে ৩ দিন লাগবে ফল দিতে। কাকে জেতাতে তারা এমনটা বলছে, এর পেছনে কারা কাজ করছে সেটা সরকারকে জানার অনুরোধ করা হচ্ছে। যদিও ১২ ঘন্টার বেশি দেরি হলে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে, যেটা আমরা মেনে নেব না। কোনো ধরনের অসততার কারণে অর্জিত এই ভোটাধিকার নষ্ট হতে দেব না।
নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অবধি পোলিং এজেন্টদের স্থান ত্যাগ করবে না বলেও জানান তিনি। নির্বাচনের বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র বন্ধ হয়নি মন্তব্য করে মির্জা আব্বাস আরও বলেন, ঢাকা ৮ নিয়ে ষড়যন্ত্র চলছে, যা সফল হতে দেয়া হবে না। আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমরা পরিচ্ছন্ন নির্বাচন চাই। তিনি বলেন, কিছু ছেলে পেলে আছে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয় কিনা তার খবর নেই, আমার নাম নিয়ে শুরু করে। পৃথিবীতে আর কোনো কাজ নেই মির্জা আব্বাসকে বকা দেয়া ছাড়া। এলাকার মানুষ আমাকে চেনে, ব্যবসায়ীরাও আমাকে চেনে। ঢাকা ৮ ব্যবসায়ী জোন ওই বিশেষ ব্যক্তি ছাড়া অন্য কেউ বলতে পারবে না মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা খাওয়াতে পেরেছে। শেখ হাসিনার হাত থেকে যেমন দেশকে রক্ষা করা হয়েছে, সেরকম এইসব অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে। এই নির্বাচন অনেক সংগ্রাম করে আদায় করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ দান করে নাই। অনেক ছেলেপেলে মনে করেন ২৪শে জুলাইয়ে সব করেছেন, তাহলে ১৭ বছর কি করেছি আমরা? আমরা বরং এদের পায়ের তলার মাটি শক্ত করেছি। সবাই সমর্থন দিয়েছে ২৪শে। নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসিনা যাওয়ার পর যতটা ভালো থাকার কথা ততটা ভালো থাকতে পারেনি দেশের মানুষ। তাই বিএনপিকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ভোটাধিকার ১২ তারিখে ঠিক করে প্রয়োগ করতে হবে, কারণ সেদিন খারাপ কিছু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ১৫। ভোলার বোরহানউদ্দিন উপজেলার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। শনিবার ৩১শে জানুয়ারি সকাল ৮:৩০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবুগি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে। জামায়াতের আহতদের মধ্যে রয়েছেন উপজেলার টকবি ইউনিয়ন জামাতে ইসলামের আমির মাওলানা আব্দুল হালিম, কর্মী মোহাম্মদ ফয়জুল্লাহ, মোহাম্মদ ইমন, শাহেল আলম, মোহাম্মদ রাইহান, মোহাম্মদ শামীম, রাতুল ও তানজিল। বিএনপির আহতদের মধ্যে রয়েছেন আইয়ুব আলী, শিপু বেগম, মোহাম্মদ বাবু, শামীম ও উজ্জ্বলা বিবি। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে টবগি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন জামাতে ইসলামের আমির মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে ২০-৩০ জন জামাতের নেতাকর্মী ভোলা ২ আসন থেকে জামাত ইসলামের প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় তারা বিএনপি কর্মী আইয়ুব আলীর বাড়িতে প্রচারণার জন্য প্রবেশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীরা লাঠি সোঁটা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় আজও আমাদের নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালাচ্ছিল। পূর্ব পরিকল্পিতভাবে বিএনপির কর্মী আইয়ুব আলী ও তার ভাইয়ের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ১০-১২ জনকে আহত করেছে। গুরুতর আহত ২ জনকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে জামায়াতে ইসলামের অভিযোগ অস্বীকার করে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম বলেন, জামায়াতে ইসলামের নেতা কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবেই আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং অন্তত ৫ জনকে আহত করে তাদের বাড়িঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা আইনানুগ ব্যবস্থা করব। এদিকে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এখনও কোনো দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রেকর্ড ভাঙছে স্বর্ণ ও রূপার, কেন এই অস্থিরতা? গত বছর সোনা ও রূপা ২০২৬ সালে এসেও আরও তীব্র হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে বৈশ্বিক অর্থনীতির প্রতিষ্ঠিত নিয়ম ও রীতিনীতিগুলো ভেঙে দিচ্ছেন, যার প্রভাব পড়ছে মূল্যবান ধাতুর বাজারে। গত বছরের গ্রীষ্ম থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী। বাজার দরে একের পর এক রেকর্ড ভাঙছে। শুধু এই মাসেই দাম বেড়েছে ১/৪ বেশি। আর বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি প্রতি আউন্স প্রায় $৫,৫৯৫ ছুঁয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে শনিবার ৩১শে জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ৯.৫% কমে $৪,৮৮৩ নেমে এসেছে। তারপরেও এক বছর আগে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদ শুরু করার
সময়কায় দামের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। এদিকে স্বর্ণের দামের সঙ্গে রূপার দাম নাটকীয়ভাবে বেড়েছে। গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প যখন তার লিবারেশন ডে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বাজারে রূপার দাম প্রতি আউন্স $30 অর্থাৎ 22 পাউন্ডের নিচেই ওঠানামা করছিল। এরপর প্রায় 4 গুণ বেড়ে রূপার দাম $118 বেশি হয়েছে, যার সবচেয়ে দ্রুত উত্থান ঘটেছে গত 1 মাসে। দাম বৃদ্ধির কারণ কি? স্বর্ণ বরাবরই অর্থনৈতিক অস্থিরতার সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসাবে পরিচিত। মূল্যস্ফীতি বা ভূরাজনৈতিক অনিশ্চয়তা যে কোনো সময় এটি মূল্য সংরক্ষণের মাধ্যম হিসাবে কাজ করেন। তাই এসব অনিশ্চয়তার কোনো ঘাটতি রাখতে চাননি ট্রাম্প। ট্রাম্প প্রশাসনে নেওয়া বেশ কিছু আক্রমণাত্মক নীতিমালা এই নতুন অনিশ্চয়তার পেছনে দায়ী, যার মধ্যে রয়েছে বাণিজ্যিক অংশীদারদের উপর শাস্তিমূলক শুল্ক, গ্রিনল্যান্ড বা ইরানের মতো দেশ দখল বা বোমা হামলার হুমকি, সুদের হার কমাতে ফেডারেল রিজার্ভের ওপর ক্রমবর্ধমান চাপ। এইসব অনিশ্চয়তাই বৈশ্বিক বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ছুটতে বাধ্য করছে। বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের উপর ট্রাম্প আবারও পাউয়েলের উপর ক্ষোভ ছাড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, এমনকি এই নির্বোধ স্বীকার করেছে যে মুদ্রাস্ফীতি আর সমস্যা নয়। তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। ক্যাপিটাল.কমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ড্যানিয়েলা হ্যারথন বিষয়টি ব্যাখ্যা করেন। সোনা এবং রূপার দামের এই ঊর্ধ্বগতি কেবল স্বল্পমেয়াদী বাজার অস্থিরতার প্রতিফলন নয়, বরং এটি বিশ্বকে নতুন করে মূল্য নির্ধারণের সংকেত দিচ্ছে। মুদ্রা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং শীতল যুদ্ধ পরবর্তী সময়ের বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার উপর যে আস্থা ছিল, এখন যেন তারই হিসাব নিকাশ চলছে। ডলারের ক্রয় ক্ষমতা কমে যাওয়াতে অর্থনীতির ভাষায় ডিবেসমেন্ট বলা হয়। যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এমনকি ডিবেসমেন্ট হলেও সোনার দাম কমবে না বা এর মান অটুট থাকবে। একই যুক্তি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে খাটলেও মূল্যবান ধাতুগুলোর মতো বিটকয়েন কেনার হিড়িক এখনও সেভাবে দেখা যায়নি।